আসসালামু আলাইকুম। পুতুলের সংসার থেকে আমরা আজকে ডিম থেরাপি দেব না, ভয়ের কিছু নাই। জীবন যখন ডিমময় তখন সকল ব্যাচেলরের আপনার আমার সকলের পছন্দ ডিমের 3টা স্পেশাল রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। যদিও খুবই কমন, কিন্তু এমনভাবে আজকে আমরা রান্না করব যেভাবে খেলে ডিমও একটা খুবই ভিআইপি একটা তরকারি, ভিআইপি একটা সবজি হিসাবে তৈরি হবে। সো গৃহিণীরা, নতুন রাঁধুনিরা তৈরি হয়ে যান। তো প্রথম রেসিপি হচ্ছে ডিম পোস্ট করে রান্না, তার 2 নম্বরে হচ্ছে ডিমের পানি তলানি, 3 নম্বরে হচ্ছে ডিম আলু দিয়ে, আর তার জন্য মূল উপাদান পেঁয়াজ। ওকে, এবং 3টার জন্যই কমন হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, মরিচ এবং হলুদের গুঁড়া, এবং হচ্ছে ধনিয়া ও জিরার গুঁড়া। এইগুলো হইতেছে 3টার জন্যই কমন। তো ফার্স্ট যে রান্নাটা করব সেটা হচ্ছে ডিম পোস্ট করে রান্না। তো ফার্স্ট অন একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে আমরা ডিমটা পোস্ট করে নিব। আপনারা আপনাদের মতো পোস্ট করে নেন। ডিম পোস্ট করা মানে যাকে শিখাইতে হয় তার আসলে রান্না করার দরকার নেই। আর ডিম পোস্ট করার সময় সামান্য একটু পরিমাণে লবণ দিব। আমরা 2টা ডিম পোস্ট করে নিছি। আমরা 6টা ডিম নিছিলাম, যেটা 3 ভাগে ভাগ হবে। এটা হচ্ছে পেঁয়াজ কুচি দিছি, তার ভিতরে লবণ দিছি। এবার অ্যাড করলাম পেঁয়াজ বাটা 2 চা চামচ। আর যারা আমার চ্যানেলে নতুন, কথা না বাড়িয়ে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এরকম অনেক রেসিপি পাবেন। এবার দিয়ে দিলাম আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার এখানে অ্যাড করব মরিচের গুঁড়া, তারপর এখানে অ্যাড করব হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে কষাতে থাকবো মশলাটাকে। এই রান্নাটা খুবই মজা, ডিম পোস্ট করে রান্না। এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার যে ডিম পোস্ট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। যখন পানিটা ফুটবে তখন আমরা ডিম পোস্টটা দিয়ে দিব। তারপরে সামান্য পরিমাণ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তবে আপনারা হয়তো খুব অল্প সময়ের মধ্যে দেখতেছেন, কিন্তু আমরা কিন্তু 5 থেকে 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এবং ঢেকেও রাখছি 5-7 মিনিট। অর্থাৎ আপনারা আপনাদের মতো করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। আর ঝোলটা একেবারেই নিজস্ব, আপনি যতটুকু খেতে চান। এটা মাখা মাখা খেলেই সাধারণত ভালো হয়। এক্স্যাক্টলি, মাখা মাখা হচ্ছে এই রেসিপির মূল মজাটাই হচ্ছে মাখা মাখা। ঝোলটা ঘন হতে হবে, মাখা মাখা হতে হবে। এবার সেম কড়াইতে 2 নম্বর রেসিপির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, এবং এটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে। একটু হালকা কষিয়ে নিন। এই যে এবার অ্যাড করলাম আদা বাটা। এটা হচ্ছে পেঁয়াজ বাটা 2 চা চামচ দিয়ে ভালোভাবে একটু কষাতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। আগের মতোই একই উপকরণ। আর এই রান্নাটার নাম অনেক অঞ্চলে অনেক কিছুই বলে, আমরা পানি তলানি বলি। আপনাদের এলাকায় অন্য কিছুও বলতে পারে। কি বলে সেটা কমেন্ট করে জানান। আসলে মানে কেন পানি তালানি বলে সেটা এখনই বুঝতে পারবেন, কারণ এখানে হচ্ছে এই ঝোলটার ভিতরেই মূলত আমরা ডিমটাকে, যখন পানি ফুটে আসবে, পানিটা গরম হবে, পানিটা বলক উঠবে, তখন এখানে আমরা ডিমটা অ্যাড করব। আর পানি বেশি দিতে হবে না, একেবারেই সামান্য পরিমাণে পানি। দেখেই বুঝতে পারছেন। তো যখন পানিটা ফুটে আসবে তখন এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে মানে মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো অপেক্ষা করুন। ডিমটা একটু সাদা হয়ে আসলে, জমাট বেঁধে আসলে তারপরে 2 নম্বর ডিমটা দিন। মানে যদি বেশি ডিম দেন, একটা করলে তো সমস্যা নেই, কারণ যদি একসাথে 3-4টা ডিম দিয়ে দেন তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। হ্যাঁ, এই জন্য একটা দেওয়ার কিছুক্ষণ পর আরেকটা দিব। আর এই ডিমটা উল্টাতে হবে না আপনাদের, শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এটার ভিতরে যে জলীয় বাষ্প হবে তাতেই ডিমটা কভার হয়ে যাবে। এই ডিমটা কিন্তু আমি উল্টাই নেই। রাইট, এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস। বেশি লাড়াচাড়া করা যাবে না, কারণ যেহেতু পানির মধ্যে ছেড়ে দিছি, তো
পানির তাপে এবং ভাপে এটা নিজে থেকেই সিদ্ধ হবে এবং খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করবে ঝোলের। এবং উপর থেকে যে আবরণটা ওটাও নিচ থেকেই হয়ে গেছে। এই যে দেখেন, এবার একটু ঝোলটা টানিয়ে নিলাম। এটার ঝোলটা কিন্তু খুবই মজা, মানে একদম ইউনিক, কারণ এই ডিমের যে সাদা অংশটা একটু ভেঙে চুরে ঝোলের সাথে মিশে যায়, যার কারণে এটা অনেক টেস্ট হয়। তো এবার ঝোলটা একটু টানিয়ে নিব। বাস আমাদের সেই পানি তেলানি হয়ে গেল। এবার একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে আমাদের পানি তেলানি হয়ে গেছে। যে ঝোলটা দেখেন কত সুন্দর ঘন, এবং ওই যে পেঁয়াজের সাথে কিন্তু ডিমের সাদা অংশটা ভেঙে চুরে লেগে গেছে। তো যাই হোক, 2 নম্বর আইটেমও হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা আমাদের 3 নম্বর আইটেম ডিম ভুনা, হ্যাঁ, ডিম ভুনা, তবে আলু দিয়ে। আর এই জন্যই আমরা ডিম ভুনাতে একটু বিশেষভাবে পেঁয়াজটা দেব। এটা হচ্ছে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর একটু দিচ্ছি জিরা, কাঁচা জিরা ব্লেন্ড করে নিব। এটা এই মশলাটা দিয়ে রান্না করলে আলুটা অনেক মজা হয়। এবার আমরা আলু স্কোয়ার সাইজ করে এরকম কিউব করে নিলাম। পরে গরম তেলে একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই দুটো দিয়ে ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। হলুদ আর মরিচ দিয়ে ডিমটা ভাজলে কালারটা অনেক সুন্দর আসে। ডিম সিদ্ধ আপনাদেরকে দেখাইনি, এটা আমরা আগেই করে রাখছিলাম। ডিম সিদ্ধ করতে জানেন তো? তেলের ভিতরে আলুটা দিয়ে দিব, আলুটা একটু ভাজবো আর কি। ভিডিওটিতে একটি লাইক দিন। এবার একটু লবণ দিয়ে দিব যাতে আলুর ভিতরে লবণটা ঢুকে। 2-4 মিনিট ভেজে নিয়ে তারপরে হচ্ছে সেই ব্লেন্ড করা মশলাটা আমরা মিশিয়ে দিলাম, অ্যাড করলাম। এবার আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। এবার একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, আদা বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। এবার একটু সামান্য পরিমাণে পানি দিব, বেশি না, সিদ্ধর জন্য দেব না, কষানোর জন্য অল্প অল্প একটু পানি দিব। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই একটা লাইক দেন। এবার সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দিব। আর দেখেন যে প্রত্যেকটাতেই কিন্তু কিছু কমন মশলা দিয়েছি আমরা, সবগুলোতেই একই রকম। শুধুমাত্র এই ডিম ভুনার ক্ষেত্রে আমরা একটু ঝোলটা স্বাদ করার জন্য মশলাটাকে পেঁয়াজ মরিচের সাথে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর একটু গরম মশলা অ্যাড করছি। এছাড়া আর তেমন কিছুই আমরা এক্সট্রা দেইনি। সিদ্ধর জন্য, আলু সিদ্ধর জন্য অপেক্ষা করব। এই যে বলক উঠে গেছে, মনে হচ্ছে আলু সিদ্ধ হয়েছে। এবার দেখে নেব একবার। এই যে আলু হাত দিয়ে একটা চেপে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে বেশিক্ষণ রাখার কোনোই দরকার নেই, জাস্ট ঝোল টানানো পর্যন্ত আর কি। এখানেও আমরা ঝোলটা বেশি খাবো না, একটু মাখা মাখা অবস্থায় রাখবো। ভুনা সাধারণত ডিম ভুনা আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল হলেই ভালো হয়। খুবই মজা হয়েছে, খুবই, মানে দেখেন কত সহজে, কত সিম্পলি আপনারা মাত্র অল্প কিছু মশলা দিয়ে এই রান্নাগুলো করতে পারেন। এটা ডিম পোচ করা, এটা হচ্ছে ডিম পোচ রান্না। তারপরে এটা হচ্ছে 2 নম্বরটা, ডিমের পানি তেলানি, এবং এটাও খুবই মজা। দুইটারই সেম উপাদান, শুধু একটাই পোস্ট করা ছিল আর একটাই হচ্ছে ঝোলের মধ্যে ডিমটা ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, এগুলো শর্টকাট রান্না, অনেক সময় তাড়াহুড়ার সময় এগুলো রান্না করে খাওয়া যায়। খুবই কাজে দেয়, এবং এটা মানে ভিআইপি রেসিপি হিসেবে তখন মনে হয় যে এইটা দিয়েই 3 প্লেট ভাত খেয়ে ফেলি। কি মাংস আর কি কোরমা পোলাও। আমাদের থার্ড রেসিপি হচ্ছে আলু দিয়ে ডিম ভুনা। এটাও জোস, মানে পেঁয়াজটা ব্লেন্ড করার কারণে মরিচের সাথে একটা খুবই মজাদার হয়েছে। আর একটু ঘ্রাণের জন্য একটু গরম মশলা দিছি আমরা। এটা দিয়ে আপনি মানে আলুর ঝোল দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে, মানে আমার কাছে তাই মনে হয়েছে। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন।
তো হয়ে গেল খুবই সহজে তিনটা ডিমের রেসিপি। আশা করতেছি ডিম নিয়ে আর কোনো কষ্ট হবে না। বাই বাই।